পিতরদা হইতেছে বাবর চাচার লোক, আর বাবর চাচা হইতেছে সিদ্দি ভাইয়ের শত্রু। সিদ্দি ভাইয়ের শত্রু যেহেতু বাবর চাচা, তার সাথে ভালো সম্পর্ক পিতরদা, তার মানে পিতরদা সিদ্দি ভাইয়ের শত্রু। শত্রু হয়ে শত্রুরে গুম করবি না তো কিটা করবি? আমার মনে হয় কি ওই খ্রিস্টান মেয়ের সাথে তোমার প্রেম প্রীতি করা উচিতই হয়নি, কারণ তোমার বাপের একটা মান সম্মান আছে। এই আপনার কথা ধরলি ওরা কাশফুল, সব সাদা, বুড়ো ভাব হয়ে গেছেন। তারপরে কি আপনার ঠেকানো যাচ্ছে বরিতের ক্ষেত্রে? সবাই তো ব্যাট চালায় যাচ্ছেন। আমি করতে চাচ্ছি যে তুমি যে এত জমিদারের মতো ব্যস্ততা দেখাচ্ছ, তুমি তো এত ব্যস্ত মানুষ না। আরে বর্ষাকাল, আমার দোকানটা ওই পোকায় খাইয়ে শেষ করে ফেলেছে, একেবারে যে কোনো সময় ভাঙি চুরি পড়তে পারে। তাই ভাবছি যে একটু ভাঙ্গি নতুন করে করালাম। এই হাতের মধ্যে যেরাম যন্ত্রণা হচ্ছে তাতে আমি নিশ্চিত ওই লেবুর দাঁত বিষে মারা ফু দিও না, তো যন্ত্রণা আরো বেশি বেড়ে যায়। ফু দিয়ে কোনো কাম হবে না, ওই নাভির মধ্যে 14টা ইঞ্জেকশন দিতে হবে। আজ ধান ইঞ্জেকশন না দিয়ে আমি প্রোটেকশন না নিই, তাহলে পরে কবে শুনবা ওই জলযন্ত্রকে আক্রান্ত হয়ে আমি ঠাস করে মরে গেছি। চল সাবধানে হাঁটিস, প্রেম কুমারে খুঁজতে হবে, বুঝতে পারছিস? প্রেম কুমার কি হয়েছে ফামেলা পুরা কিছু কিসের জন্য? আরে তোর সাথে একটা জরুরি কথা আছে। তার আগে তুই কত, তোর মনের অবস্থা কিরা? অতটা ভালো নেই, কিছু তো মনে কর শুনিস তুমি। শুনিছি রে, শুনিছি। আসলে এনকার যুগটাই জানি কিরাম কিরাম হয়ে গেছে। বুড়োতেও প্রেম করে, গুরুতেও প্রেম করে, না দিনকাল একদম ভালো যাচ্ছে না। তুলি মা, তুই কিরাম আছিস? তুই কি এখন আমার উপর অভিমান করে আছিস মা? আমি কি আর এখন আমি আসি প্রেম কাকা? আমার নাম তো বদলাই দিছো, তার মানে আমিও বদলে গেছি। তুলি মারে এইভাবে আর লজ্জা দিস নি। তুলি যে কখন চুলি হয়ে গেছে সেটা কিন্তু আমি জানি না, সেটা কিন্তু আমার একটা চুল পরিমাণ দোষ নেই। এই যে দেখ, আমি তোর কথা স্নেহ করি না, আমি তো চাচ্ছিলাম যে আমার তুলি মানুষের সামনে অনেক বড় হবে, নাম হবে। সে আমি কি পারি তোরা অসম্মান করতি মা? হ্যাঁ তুলির কথা বাদ দে তো, আমি তোরে কিসের জন্য ডাকিছি সেটা শুন। তা কিসের জন্য ডাকিছে কও? আচ্ছা, শাবানা নামের কোনো মেয়ে মানুষরে তুই চিনিস নাকি? কাম সারিছে রে, ফামেলাবু শাবানা কথা জানলো কিরাম করে? আর জানবি আমার কিসের জন্য জিজ্ঞেস করতেছে, না জানি আমার বিষয় জেনে গেল। ও প্রেম কাকা, আমার ডাবল ফু তোমার প্রশ্ন করতেছে না? ও হ্যাঁ, কোন শাবানা আফা কত? না মানে আমাদের গ্রামে নাকি বয়স্ক একজন শাবানা নামের মেয়ের সাথে ফোনে কথা কয়, না ভালোবাসা নাকি হয়ে গেছে, তো বলি হতেও পারে, তাই তোরে জিজ্ঞাসা করলাম আর কি। কি করছো বুড়ো বয়সে এই প্রেম প্রীতি? কালে কালে কত কিছু দেখবানে। না আমি শুনেছি কোন সাংবাদিক নাকি এর খোঁজ পাইছে, তাই আমি ভাবলাম তুই কি না। না কই না তো, আমি না তো। তুই শিওর তো তুই না? এটা তুমি কি কথা করছো মামেলাবু? আমি যদি জানতাম বা আমি যদি হতো সেটা আমি জানতাম, এটা কিরাম করে সম্ভব? সিডাই সিডাই। আচ্ছা, বুড়ো বয়সে যে প্রেম করেছে সে বুড়োটা কিরা? না মানে হচ্ছে কি, সমাজে তার মান সম্মান রক্ষার স্বার্থে তার নামটা আমি কতে চাচ্ছি না আর কি। আচ্ছা, তোমার আপত্তি থাকলে তাহলে কয়া লাগবে না। আচ্ছা সিডনি এখন কোনে রে কতে পারিস? অনেকক্ষণ যাবো সিডনিবার সাথে আমার যোগাযোগ নেই, তো এক্সাক্ট কোনে আছে সেটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই যা। ঠিক আছে, তাহলে গেলাম। নন্দদা তুমি বাড়িতে? আরে ওদিকে তো তোমার দোকান ভেঙে ফেলতেছে, ঘটনা কি? হায় ভগবান, কাম সারিছে। জলসাভাবে শেষ পর্যন্ত আমার বাড়ির উপর চলে আসলো। ইসরে, আমি নিশ্চিত প্রতিমা তারে দেখি একটু খুশি হবার পারবি না। এ বৌদি, এ নন্দদা, তোমার কথা কইছ না কেরে? না মানে হয়েছে কি জলসাভাবি, ওই পোকায় ধরি আমার দোকানের অবস্থা একেবারে রফাদফা করে সারিছে। তাই ভাবলাম যে দোকানটা ভাঙিয়ে আবার নতুন করে ভালো করে তুলবো আর কি। তাছাড়া দোকানটা একটু ভালো না হলে তো রস খাজা বাবিরের দোকানে এসে মজা পাবি না, তো দোকানটা ভাঙার এটাও একটা কারণ।
আহা ও তো বেশ কিছু জিনিস প্রয়োজন ছিল নন্দদা, তোমার দোকান ভাঙি ফেলে তোমার বিপদে ফেলাই দিলা। দোকান ভাঙি ফেলেছে তো কি হয়েছে বৌদি, দোকানের জিনিসপত্র তো ভাঙি ফেলেনি, তোমার যা যা মন চায় তুমি সব লই যাও, একদম নিজের মনে করে লই যাও। কি করছো ভাবি, সেটা কি ভালো দেখা যাবে? ও মা, ভালো দেখা যাবে না কি জন্যে, তোমার দাদার দোকানের জিনিসপত্র যা আছে সব তো বৌদিতে খুশি করার জন্য, তোমার যা যা মন চায় নিজের মনে করে নিয়ে যাও। বৌদিরা যদি খুশি না হয় তাহলে পরে তো আর দোকান রাখি লাভ কি? না বৌদি, তোমার এই কথার সাথে আমি একেবারে সমর্থন করতে পারলাম না। নন্দদা কিন্তু খুবই ভালো মানুষ, সে আজ পর্যন্ত কোনো মেয়ে মানুষের সাথে আড্ডা মারছে বা ফাও কথা কয়েছে এরকম রেকর্ডই নাই, আর কেউ করতেও পারবে না। এটা তো আমি জানি বৌদি, তার বাকির খাতা দেখলে সেটা প্রমাণ পাওয়া যায়। সামলির দাদা, এই তোমার দোকান থেকে বাকি খাওয়ার তালিকায় তোমার জলসা ভাবি কয় নম্বর সিরিয়াল আছে? প্রতিমা কি উল্টা পাল্টা বকতিছে, একজন মানুষ বাড়ির উপর আইছে, তার কি ইরাম করে কওয়া যায়? এই তুমি একদম চুপ করো, উই পোকা না ধরলেও তোমার দোকানটা কদিন পরে এমনিতেই ভাঙা লাগতো। তোমার জলসা ভাবির কাছে কয় টাকা পাবা? বেশি পাবে না বৌদি, অল্প কিছু। অল্প টাকা মানে তো খুবই সামান্য, মাত্র 10-12 হাজার টাকা। এটা তো লাখ টাকা হতে মেলা বাকি, আর লাখ টাকা না হলে কি সেটা কি আর টাকার মধ্যে পড়ে? প্রতিমা চুপ করো। এই তোমার চুপ থাকি কুছি না? বাড়ির থেকে মেলা আগে বের হয়েছি তো, এখন বাড়ির দিকে যাই। এই শুধু গেলেই হবে? 5 টাকা কবে দিবে সেটা তো বলি গেলা না। তাড়াতাড়ি দিয়ে দেবো নে। হ্যাঁ, এটা মনে থাকলেই মেলা খুশি হব। কেসিও তোমার মাইজে ছিলে তো তোমার না জানা একটা ঘটনা ঘটায় ফেলিছে। কি ঘটনা? বিষয়টা যে তুমি কিরাম করে নিবা সেটাই তো আমি ভাবতেছি। শুনো, আমার মাঝে ছেলের কোনো ব্যাপারে আমি এখন আর সিরিয়াস ভাবে দিই না, সেটা তো তুমি ভালো করেই জানো না। তুমি যা করতে চাচ্ছ নিশ্চিন্ত মনে করতে চাও সেটা। আমি জানি যে তুমি বিষয়টা ভালোভাবে নিবা না, তারপরেও কিন্তু বিষয়টা তোমার আমার কল লাগবে। আরে এত ভনিতা করাটার কি আছে, যেটা করতে চাচ্ছ সেটা কয় ফেলো। বলছি কি, তোমার মাইজে শিখিয়ে সিডনি আমার কাছে 50,000 টাকা ঋণ নিয়েছে। কি করলে? মান কি করলে? বলছি কি, তোমার মাইজে ছিলিয়ে আমার কাছে 50,000 টাকা ঋণ নিয়েছে এবং তা তুমি নাকি শোধ করবা। তুমি ফাজলামি করো আমার সাথে? আমি তো মানে না কয়ে দিয়েছি যে আমার বাচ্চা ছেলের ব্যাপারে তারে কোনো ধরনের ঋণ দিবা না, আর যদি তারে ঋণ দাও তাহলে তোমাকে তার থেকে ঋণ আদায় করতে হবে, আমার কাছে চাইতে পারবা না। হ্যাঁ, এটা তো বহুবার কুড়ি চাও। তাহলে আমারই করছো কেন যে সিডনির দিন আমারই শোধ করা লাগবে? না, করছি যে তোমার ওই যে মঙ্গলের জন্যই করছি। এই ফাউল হুমায়ুন, প্রেম কুমারকে সাথে তোমার হনুমান করে ডাকে। আমার মাঝের ছেলে আমার পথে বসানোর ধান্দা করতেছে, আর তুমি কসাও তুমি আমার মঙ্গলের জন্য করেছো। হ্যাঁ, একটা কথা তুমি তো ভালো করে জানো কিছু, তোমার মাঝে ছিলে সিডনি যেটা ভাবে সেটাই করে। সে নাকি কি এক মহান প্রকল্প হাতে নেছে, এজন্যই তার টাকার দরকার। এখন তুমি ধরো আমি তারে কোনো ঋণ দিলামই না, না আমি মনে করলাম, আর ঋণ না দিলে কি সে তার মহান প্রকল্প থেকে সরিয়ে আসবে? আমার মন্তব্য তোমার না শুনলেও চলবে। তুমি কি যুক্তি দাঁড় করাতে চাইছো সেটাই দাঁড় করা। আমার কাছ থেকে সে যদি ঋণ না পাত তাহলে সে কি করতো? তোমার যে লাখ টাকা শিরিষ গাছ আছে না, সে হয়তো ওই গাছটা 50,000 টাকায় বেশি দিত, আবার একটা না বেশি একাধিকও বেচতে পারত। তাহলে তুমি একটু বেশি ক্ষতিগ্রস্ত হইতে না। তোমার কথা আমি মাইনে নিলাম, কিন্তু আমার ছেলে সিডনি যে তোমার কাছে টাকা ঋণ করতে গেছে সেটা তুমি একবার আমার মোবাইলে কথা কয়ে নিতে পারতি না? ওরে কেসিও, তুমি তোমার ছেলেরও চেনো না? সে এমন একখান সিস্টেম সাজায় নিয়ে আসে, তার কথার মতো কাজ না করলে চলেই না। শোনো, তুমি যত কথাই কও আমি তোমার ঋণের টাকা দিতে পারবো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সিডনিরে কবানি
যে তোমার ওই শিরিষ গাছ বেচে আমার জন্য টাকা দিয়ে দেয়। আশ্চর্য, এক জীবনে এক ছেলের কত জ্বালা তো সহ্য করবো। যাও যাও, তা বিষয়টা একটু ভাবিয়ে দেখো। আবার ভাবতে হবে কি? হ্যাঁ, তুমি তো আমার মাথা খাইয়ে বসেছ, আবার ভাই দেখতো। টাকা দিলে উজালা, না দিলে উজালা। এই সিদ্ধি, এই আচ্ছা, প্রয়োজনের সময় তোমার টর্চ লাইট জ্বালায় খুঁজলেও খুঁজে পাওয়া যায় না, কিসের জন্য কত? ডাবল টি, তোমারে খুঁজতে খুঁজতে আমার শরীরতে 3টা রক্ত কমে গেছে। হ্যাঁ, কি করছিস? বেশি ওটা কমও না, গুনে গুনে 3 ভাগেই কমে গেল। খুব চিন্তার বিষয়। আমারই শিরামি মনে হচ্ছে। তাহলে তো তোর নন্দলালের দোকানে কলার জুস খাওয়াতে হয়, সাথে পাউরুটি বিস্কুট এগুলো তো আছে। ওরে বাবা, এত কিছু! আজ তো মনে হয় ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনির পকেটে অনেক জোর। সেম ব্যবস্থা কিন্তু তোমার জন্যই হতে পারে, মানে নন্দের দোকানতে তুমিও খাতে পারো। লাভ নেই, নন্দদার দোকান ভাঙি নতুন করে তৈরি করতেছে। আর নন্দদার দোকানে গিয়ে যদি তুলিরে কিছু খাওয়াতে চাও, তাহলে কাঠ, কোদাল, কাদামাটি খাওয়াতে হবে। এ তুলি, তাহলে তো সরি খাওয়া ছাড়ার উপায় থাকতেছে না। তোর 3 ব্যাগ রক্ত বাড়াতে পারলাম না রে মা। নো প্রবলেম, তুমি মুখের দিকে করেছো তাতেই আমি খেয়ে নিছি ডাবল টি। এসএমলি, তোর মুখটা একটু বন্ধ রাখ দেখিনি। মানে সিডনির সামনে আসলে দুজনে বকা বাড়ি যায়। তুমি তুলির উপর রাখ দেওয়া কিসের জন্য? একটু আগে তো তোমার বাড়িতে ঘুরে আইছি আমি। হ্যাঁ, নিজেরা টই টই করে ঘুরে বেড়াবা আর অভিযোগের আঙ্গুলটা আমার দিকে তুলে দেবা, তাহলে হবে? তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে কিসের জন্য? গেছিলাম, সেটা একটা জনগুরুত্বপূর্ণ কাজ, খুবই ভালো কাজ, সেই জন্যই গেছিলাম। কিন্তু সেটা কিসের জন্য গেছিলাম এখন তোমার না জানলেই হবে। আচ্ছা, ভালো কথা, বাদ দাও। তোমারে আমি এখন যে প্রশ্নটা করব, কোনো দানাই পানাই সারা একদম সোজা সোজা সত্যি উত্তরটা আমারে দেবে। পুলিশ সামনে? তুলির সামনে, কারণ তুলি সব জানে। তাহলে বলে ফেলাও, কি জানতে চাও? সাবানা কিডা কও দেখি? তো সাবানা কিটা সেটা আমি কেন, বাংলাদেশের সব মানুষই জানে। বাংলাদেশের ভীষণ জনপ্রিয়, ভীষণ গুণী একজন নায়িকা, সবাই জানে এটা। ওরে, আমি নায়িকা সাবানার কথা করছি নে। ডাবল ফু করছে আমার দাদা জান যে সাবানার সাথে প্রেম করতেছে তার কথা। ও, তা সেরাম বুড়ো কোনো সাবানার সঙ্গে আমার পরিচয় নেই। না, এই সাবানারে তুমি চেনো না, এটা হতেই পারে না। প্লিজ লাগে সেদিনই তুমি কয়ে দাও, এই সাবানার বাড়ি কই, কি করে, কই থাকে? হ্যাঁ, এক কথা কবার কব, বললাম না, নায়িকা সাবানা ছাড়া অন্য কোনো বুড়ো সাবানা টাবানা আমি চিনি নে। তালি পারে আমার আব্বা যে সাবানা নামে কারোর সাথে প্রেম করতেছে, এই কথা তুমি আমার প্রথমে কলি কি করে? ওরে ভাই, আমি যতটুকু শুনেছি ঠিক ততটুকুই তোমারে কয়েছি, এর বেশি আর আমি বানায় তোমারে কিরাম করে কব? না না, সিডনি হতেই পারে না যে তুমি সাবানারে চেনো না। তোমার প্লিজ লাগে, তুমি অনেক ভালো মানুষ, তুমি আমার এই সাবানার বিস্তারিত সব কথা কয়ে দাও, না হলে পরে আমি কিন্তু আমার আব্বার এই সাবানার হাতে বাঁচাতে পারবো না। ঝামেলা লাগে কখন জানো? যে তুমি জোর করে একটা কিছু করতে চাও। আরে যার সম্পর্কে আমি জানি না, চিনি না, তুমি আমার মুখ থেকে বার করতে যাচ্ছ যে তার সম্পর্কে আমি জানি চিনি, এটা কিরাম করে হয় বলো দিন? বুঝেছি, খুব ভালো করে বুঝেছি যে আমাদের কেউ কোনো হেল্প করবি না রে তুলি। চল পুতু পুতু আলাপ না করি, দাদু ট্যাক শুনে যাচ্ছে। আচ্ছা প্রেম কুমার, জি কাকা। তোকে আমি কলাম যে তুই আমার হয়ে কাজ কর, তুই আমার কলি যে কটা যে সময় দিতে হবি, এই কথা কয়া সেই যে তুই চলে গেলি আর আমার সাথে ফিরে দেখা করার প্রয়োজন মনে করলি নি। কাকা হয়েছে কি, ওই নানান কাজে ব্যস্ত থাকি তো, নানান দিকে জাতি হয়, সময় আর কুলাতে পারিনি, এই জন্য আসলে আপনার সাথে এসে দেখা করতে পারিনি। কিন্তু তোমাকে কিন্তু একদম ঠিক কথা কয়েছো বাবা।
কামের চাইতে আকাম নিয়ে মানুষ যখন ব্যস্ত থাকে তখন কিন্তু সময়ের ঘাটতি হয়। ওই যে আমাকে নন্দলালের বোন ফ্যামিলি আছে না, তার সাথে তো প্রেম কুমার প্রেম করে বেড়াচ্ছে, নন্দলালের বউ আবার সেটা হাতে নাতে ধরেছে। এখন বুঝতে পারিস আব্বা সময় কোন দিকে ব্যয় হচ্ছে। আরে যে কিসের মধ্যে কি ঠেলে দিলি কদি? হ্যাঁ? হ্যাঁ, এটা ওর পার্সোনাল ব্যাপার, তা নিয়ে তুই আবার এটা সেটা করতিস কিসের জন্য? সরি সরি সরি। তা প্রেম কুমার শোনে, দি কাকা তুই আমার হয়ে কাজ করতেছিস, সেটা করলাম ফাইনাল, আর তোর সন্তুষ্ট কিভাবে করতে হবে সেটা যদি ভাইবে রাখিস, ওই মাসে মাসে একটা হাত কথা দেবো আর। ভালো অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্ট। না না কাকা, আমি ওগুলো নিয়ে ভাবতেছি না। না না ভাবলি চলবে না, তো তোমার একটা চলাফেরার ব্যাপার স্যাপার আছে না, বুঝতেছো না কিসের জন্য? প্রেম কুমার, আমার আব্বা কাউরে ঠকায় না, ইতিহাস বলতে পারবে না যে আমার আব্বা কাউরে কখনো ঠকায়ছে, ঠিকঠাক মতো দিয়ে দিবে, অসুবিধা নেই। কোনো চিন্তা করবে না, বুঝছো? আর প্রেম কুমার শোনো, ওই তোমার ওই যে পেপারে আগামীকালকে ওই ভিতরের ওই নিখোঁজ হওয়াটা, মানে কিডন্যাপ হওয়ার সংবাদটা ছাপাবা, বুঝছো? খুব ফাইন করে ছাপাবা। না সেটা ছাপানো যাবে। খাপা তো যাবে, এটা তো তোমার কাছে কোনো ব্যাপারই না। একটা খোঁচা দিয়ে তুমি লিখে দিবা, কিন্তু ওইরকম করে নিউজ করলে তো হবে না। নিউজটা ইরাম করে করতে হবে যাতে ইঙ্গিত থাকে যে ওই নিখোঁজ হওয়ার ব্যাপারে ক্যাসিও মাস্টারের পরিবার জড়িত, বুঝতে পারিস? আর এই কেসে অন্য কেউ জড়াক আর না জড়াক, ফাঁসুক বা না ফাঁসুক, লেবুর কিন্তু ফাঁসতে হবে। না কাকা, মানে এরকম একটা নিউজ, সেটা কোনো প্রমাণ এবং সাক্ষী ছাড়া আর কোনো নিউজ মানে শিওর না হতে ছাপানো যাওয়া ঠিক হবে না। কি রং কথা করছে? কি করছে? এ আমি যে করছি থাকি তোর বিশ্বাস হচ্ছে? আব্বা করছে। তুই সাধারণ কোনো চিন্তা করে দেখ। হ্যাঁ, এ পিতর কিডা? পিতর তো আমার লোক। ক্যাসিও মাস্টার হচ্ছে আমার সব থেকে বড় শত্রু। হ্যাঁ, ওরে আমার শক্তি খর্ব করার জন্য, আমারে ঘায়েল করার জন্য পিতরে কেউ কিডন্যাপ করবে, করবে কিডা? ওসে নিজে করাছে। কাকা আপনার কথা যুক্তি আছে। আরে আমি সহজ সরল মানুষ, যুক্তি ছাড়া তো আমি কোনো কথা কই না। সিরাই আব্বা, বিষয়টা কিরাম হয়ে গেল না? আরে তোদের যদি আমাদের উপরে কোনো রাক্ষস থাইকে থাকে, তাহলে পরে তোরা আমাদের উপরে আঘাত কর, যত পারিস আমাদের ক্ষতি কর। নিরীহ একটা ছেলে, তার ক্ষতি কেন করতে হবি? বউ আছে একখান। আরে কি আর কব, ওই পিতরের বউটার দিকে মোটে তাকানো যায় না। আহ, অকালে মাইরে মনে হয় বিধবাই হয়ে যাবে। আব্বা আমার তো মনে হচ্ছে পিতরে এতক্ষণে মাইরে ফেলাইছে, এতক্ষণ তো বাঁচায় রাখার কথা না। আমারও সেটাই ধারণা। আলি কাকা আমি আজকে উঠলাম। অটো যদি জরুরি কাজ থেকে থাকে, না ওইটার কি করবো? তাহলে আগামীকালকের তোমার ওই পেপারে ওই সংবাদটা বেরোচ্ছে তো, আমি চেষ্টা করে দেখবেন। আসসালামু আলাইকুম। না আব্বা, মনে হচ্ছে না তেমন কোনো কাম হবে, একটা ভুল হয়ে গেছে। জোর গরুর পকেটের মধ্যে কিছু টাকা যদি গুঁজে দিতে তালি পার। তো কাজের আগে টাকা দেবো, এটা কিরম কথা করছি? জিরাম কথাবার্তা কলো না, আমার তো সন্দেহ আছে নিউজ করতেই পারে নিখোঁজ টিখোঁজ নিয়ে, কিন্তু ওই ফ্যামিলিরে জড়াবে বলে মনে হচ্ছে না। আমার মাথায় কিছু ধরতেছে না, নেই কি করে। আব্বা, আমি তোমার মেয়ে হয়ে এই বয়সে তোমার এই প্রশ্নটা করতে আমার বেশ লজ্জা করতেছে, তা বাধ্য হচ্ছি করতে। আমারও একই অবস্থা দাদাজান, লজ্জায় লাল হয়ে যাচ্ছি। আব্বা সাবানাকে? হ্যাঁ, সাবানা কিডা? কি ব্যাপার? এই সাবানের কথা জিজ্ঞেস করার সাথে সাথে নগদে তোমার সব স্টপ হয়ে গেল কেন? সত্যি করে উত্তর দাও। দাদাজান নগদের জবাব দাও, সাবানা কিডা? কই সাবানা নাম করে তো কাউরে আমি চিনি না। তো এক সাবানা আছে, সে হচ্ছে সিনেমার নায়িকা। আব্বা খবরদার, খবরদার করছি, মিথ্যা কথা কবা না, মিথ্যা কথা শোনার মুডে আমি নাই। জানো দাদাজান, যখন তুমি কথা বলতেছিলে না, তখন আমি আরেক পেতে তোমার সব কথা শুনে ফেলেছি। আমি তুলিরে পাঠাইছিলাম তোমার প্রেম আলাপ শুনতি। সি 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 আব্বা, এটা আমি কি শুনতেছি? এই বুড়ো বয়সে আপনি প্রেম পিড়িতে মজেছেন? তুমি হুমায়ুন চাচাতে টাকা ধার নিয়েছো, আবার সেটা গছাই দিছো তুমি খালুর কাছে। খালু সুদ সহ তার ফেরত দেবে টাকা। ওরে বাবা, টাকা লোন নিয়ে সাতটি বাড়ি নিয়ে এর মধ্যে হুমায়ুন চাচার ফেটারে বলা সারা।
এরম বাজে একটা সাহারা ছেলেরে তুমি মন দিয়ে বসে আছো? দেখো বৌদি, মানুষের চেহারা দেখে তোর প্রেম হয় না, প্রেম হয় মন দেখে। আর আমি প্রেম কুমারের মন দেখে ওরে ভালোবেসেছি। ওই আমাদের পিতরদার নিখোঁজ হওয়ানোর পিছনে ক্যাসিও মাস্টারের ফ্যামিলির হাত আছে। তুই এ কথা কইছিস ইয়াকুব? তালিবারে আমি কি করছি মরল সাহেব? তাহলে তার তোর ইয়াকুব কয়া যাবে না রে ইয়াকুব। কিসের জন্য কদিনই? হ্যাঁ, আমি তোমার দাদা আর বৌদির কোন ভাড়া ভাতা আমি চাই দিয়েছি, এরকম একটা বেদাল মার্কেট কন্ডিশন তোমার ফেলাইছে। তাদের একটাই কথা, তুমি হচ্ছে একটা কয়লার গাড়ি, তোমার সাথে আমার কোনোভাবেই মানায় না। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।